আজকে আমরা একটা কনভারসেশন লক্ষ্য করি স্পিকিং ইংলিশের জন্য। এটা আইএলটিএস এর জন্য প্লাস যে কোনো অফিসিয়াল বা ভাইবার জন্য একটা কনভারসেশন, একটা ডেমো টাইপের। এখানে লক্ষ্য কর, টম অ্যান্ড জেরির মধ্যে কথা হচ্ছে। টম বলছে, হ্যালো, হাউ আর ইউ? হ্যালো, আপনি কেমন আছেন? এবার জেরি উত্তর দিচ্ছে, প্রিটি ওয়েল, বেশ ভালো, থ্যাঙ্কস, আপনাকে ধন্যবাদ। অ্যান্ড ইউ, আপনি কেমন আছে? টম বলছে, আই এম ফাইন, আমি ভালো আছি, অথবা আই এম গুড, আমি ভালো আছি, থ্যাঙ্কস, আপনাকে ধন্যবাদ। এবার জেরি বলছে, ইটস গুড টু সি ইউ এগেইন, এটা ভালো লাগলো আপনার সাথে আবার দেখা হয়ে। টু সি মানে দেখা হয়, ইউ মানে আপনার সাথে, এগেইন মানে আবার। এখন আমরা এই একটা বাক্যকেই শব্দ চেঞ্জ করে দিয়ে পরিস্থিতি অনুসারে এটাকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ব্যবহার উপযোগী করে আমরা তৈরি করতে পারি। যেমন আমরা গুডের পরিবর্তে ব্যবহার করতে পারি নাইস, ওয়ান্ডারফুল, ডিলাইটফুল, মার্ভেলাস, এক্সাইটিং। তাহলে আমরা বলতে পারি নাইস মানে সুন্দর, ওয়ান্ডারফুল চমৎকার, ডিলাইটফুল মানে আনন্দিত, মার্ভেলাস চমৎকার, এক্সাইটিং রোমাঞ্চকর বা উত্তেজনাকর। আমরা কিভাবে ব্যবহার করতে পারি, যেমন দুই একটা উদাহরণ দিয়ে দেখাই। ইটস ওয়ান্ডারফুল টু সি ইউ এগেইন, ইটস ডিলাইটফুল টু সি ইউ এগেইন, ইটস মার্ভেলাস টু সি ইউ এগেইন, ইটস এক্সাইটিং, এটা বেশ উত্তেজনাকর, টু সি ইউ এগেইন, আপনার সাথে আবার দেখা হয়ে। ওকে, তো আমরা এইভাবে মানে ভ্যারাইটি সৃষ্টি করে পারি, একটা স্ট্রং বেস তৈরি করতে পারি। ওকে, একটা কাঠামোর নিচে এইভাবে আমরা ভোকাবুলারি চেঞ্জ করে একটা কাঠামোকে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার উপযোগী করতে পারি। এবার আসো দেখা যাক, এই যে সি ভার্বটা আছে, সির পরিবর্তে দেখা না হয় বলতে পারি আমরা, সির পরিবর্তে মিট, সাক্ষাৎ, টক টু, বি উইথ, হেয়ার ফ্রম, হ্যাভ এ কনভারসেশন। ওকে, আমরা এখন উদাহরণ দেখি। ইটস গুড টু মিট ইউ এগেইন, আপনার সাথে আবার সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। ইটস গুড টু টক টু ইউ এগেইন, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ইটস গুড টু বি উইথ ইউ এগেইন, আপনার সঙ্গী পেয়ে, আপনাকে সঙ্গে পেয়ে আমার ভালো লাগলো। ইটস গুড টু হেয়ার ফ্রম ইউ এগেইন, আপনার খোঁজ খবর নিতে পেরে আমার ভালো লাগলো। ইটস গুড টু হ্যাভ এ কনভারসেশন ইউ এগেইন, আপনার সাথে একটা কথা বলে বা একটা কথোপকথন হয়ে ভালো লাগলো। ওকে, এইভাবে আমরা ভার্ব অংশকে চেঞ্জ করতে পারি। এবার শুধু তো আপনার সাথে হতে পারে না, এটা মানুষ একের অধিক হতে পারে, যেমন দেম, অল অফ ইউ, এভরিওয়ান, জন অ্যান্ড হার, এরকম। তাহলে আমরা ইউকে চেঞ্জ করতে পারি, যেমন ইটস গুড টু সি ইউ না বলে আমরা বলতে পারি ইটস গুড টু সি দেম এগেইন, তাদের সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। ইটস গুড টু সি অল অফ ইউ, আপনাদের সবার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। ইটস গুড টু সি ইউ এভরিওয়ান, প্রত্যেকের সাথে আবার দেখা হয়ে ভালো লাগলো। ইটস গুড টু সি জন অ্যান্ড হার এগেইন, অর্থাৎ জন এবং তার ওয়াইফের সাথে আবার সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। এভাবে আমরা ইউকে প্রয়োজন অনুসারে চেঞ্জ করতে পারি। এবার এগেইন, এই এগেইনটাকে চেঞ্জ করে আমরা বলতে পারি টুডে, দিস উইক, ডিউরিং আওয়ার কনভারসেশন, সো সুন এগেইন, আফটার সাচ এ লং টাইম। টুডে মানে আজ কথা বলে ভালো লাগলো, দিস উইক মানে এই সপ্তাহে কথা বলে ভালো লাগলো, ডিউরিং আওয়ার ভ্যাকেশন, আমাদের ছুটির মধ্যে কথা বলে ভালো লাগলো, সো সুন এগেইন, খুব তাড়াতাড়ি কথা বলে ভালো লাগলো, সো সুন এগেইন, আফটার সাচ এ লং টাইম, এই দীর্ঘ সময়ের পরে কথা বলে ভালো লাগলো। আমরা একটা উদাহরণ দেখি, যেমন ইটস গুড টু সি ইউ এগেইন না বলে আমরা বলতে পারি ডিউরিং আওয়ার ভ্যাকেশন, আমাদের বন্ধের মধ্যে কথা বলে ভালো লাগলো। অথবা ইটস গুড টু সি ইউ আফটার সাচ এ লং টাইম, এত দীর্ঘ সময় পরে কথা বলে আপনার সাথে ভালো লাগলো। এইভাবে আমরা কনভারসেশন প্র্যাকটিস করতে পারি।